বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে দোকান নিয়ে সমস্যা মেটাতে তড়িঘড়ি ওই দোকান ঘরের সামনে রাজাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের আহ্বান করে ওই তালা দেয়া বন্ধ দোকান ঘরের সামনে। ঘটনাটি খানাকুল থানা এলাকার রাজাটি 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যারাঙ্গ বাসস্ট্যান্ড থেকে ঢিলচড়া দূরত্বে। ঘটনার বিষয়ে বাড়ির মালিক উমা বেড়া জানান, ভাড়াটিয়া হরিজীবন সাউ তিনি আমার দোকান ঘর ছাড়ছে না। আমাদের দোকান ঘর ভাড়াটিয়া হয় কিনে নিক, নয়তো আমার দোকান ছেড়ে দিক। কোনোভাবে ভাড়াটিয়া তাতে রাজি নয়। এমনিভাবেই চলে বেশ কয়েক মাস, তাই দোকানে তালা দিয়েছে বলে জানান দোকানের মালিক। ভাড়াটিয়া এবং দোকানের মালিকের সঙ্গে এরপর সম্পর্কে ভাঙন শুরু হয়। এরপর খানাকুলের বিভিন্ন প্রশাসন দপ্তর এবং রাজাটি ব্যবসায়ী সমিতির সহযোগিতা নেয় দুই পক্ষই। বাড়ির মালিক উমা বেড়া সুরাহা না পেয়ে দোকানঘর চাবি লাগিয়ে দেয়। যদিও কর্মসূত্রে 2 ছেলে বাইরে থাকেন, বাড়িতে 2 বৌমা নিয়ে বসবাস করে বয়স্ক মহিলা তথা বাড়ির মালিক উমা বেড়া। বাড়িতেও বেশ কয়েক মাস অভাব অনটনে কাটছে উমা বেড়ার, এমনটাই জানালেন বাড়ির মালিক। এরই মধ্যে রাজাটি ব্যবসায়ী সমিতির সহ সভাপতি প্রদ্যুৎ ঘোষ ওরফে কোচের বিরুদ্ধে ওঠে অভিযোগ। তিনি মালিক পক্ষকে মৃত্যুর প্ররোচনা দেয় কয়েকদিন আগে, এমনটাই ক্যামেরার সামনে জানান বনশ্রী বেড়া। বিভিন্ন সমাজ মাধ্যমে ওঠে কথা, যদিও এরকম কথা তিনি বলেননি। ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন প্রদ্যুৎ ঘোষ। এরপর আমরা ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখান। ক্যামেরার সামনে মালিক পক্ষ জানায় যে হরিজীবন বাবু সবটাই সঁপে দিয়েছে রাজাটি ব্যবসায়ী সমিতির উপর, তারাই হলেন হত্যাকর্তা বিধাতা। অন্যদিকে রাজাটি ব্যবসায়ী সমিতির সভাপতি শীতাংশু শেখর কুণ্ডু জানান, আইনকে সম্মান করি, আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই, তবে মধ্যস্থতা করে যদি মেটানো যায় তার একটা চেষ্টা আমরা করেছিলাম। ঘটনার বিষয়ে বাড়ির মালিক উমা বেড়ার রাজাটি ব্যবসায়ী সমিতির সহ সভাপতি প্রদ্যুৎ ঘোষ ওরফে কোচে এবং রাজাটি ব্যবসায়ী সমিতির সভাপতি শীতাংশু শেখর কুণ্ডু কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আজ শুক্রবার বৈকাল 4 ঘটিকায় রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারের সামনে সকল ব্যবসায়ীকে অতি অবশ্যই উপস্থিত থাকার জন্য রাজাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। একটি বিশেষ সমস্যার কারণে আজ শুক্রবার বৈকাল 4 ঘটিকায় রাজীব গান্ধী দোকানটায় দাঁড়িয়ে আছেন, এটা বিগত 2 দিন ধরে দোকানটা বন্ধ আছে। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ যে এখানে আমি প্রায় 1 বছর ধরে আমার কাগজটা হয়েছে, আমার প্রথম দোকান কোনো ভাগ বাটোয়ারা হয়নি। তো ভাগ বাটোয়ারা হওয়ার পর আমার এই দোকানটা আমার ভাগে পড়ে। তো এই আমার যিনি দাদা শ্বশুর বসিয়েছিলেন তখন ওটা ওনার নামেও ছিল না, ওনার বাবার নামে ছিলেন। ওটা ডাইরেক্টলি এখন মানে আমার শ্বশুর মশাই মারা গেছেন যেহেতু আমার শাশুড়ি মার নামে এসেছে। তো আমার বাড়ির ওপর দিয়ে আমার খুড়শ্বশুরদের বাড়ি মানে জায়গা পড়েছে বলে ওনারা দেয়াল তুলে দিয়েছেন। এবার আমার ভাগে দোকানটা পড়ে। এবার প্রত্যেক ভাইয়েরই একটা করে দোকান আছে। এবার আমার সমস্যাজনিত কারণে আমি বলেছিলাম ওনাকে যে দোকানটা আমি বিক্রি করে দেবো, আপনি যদি কিনতে পারেন কেনেন। কি একটা কথা বলুন দাদা আপনারা, আমি আমার ছেলে মেয়েকে একটা দুধ কিনে দেবো বা আমার ইলেকট্রিক বিল রোজ আমার এসে কেটে দিয়ে চলে যাচ্ছে, আমি আমার নিজের জীবনকে কষ্টে ফেলে দিয়ে আমি কি ওনাকে সুখ দিতে পারি? আমি তো ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনি আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে কথা বলুন, সমস্ত কিছু যদি কিছু আপনার অসুবিধা থাকে আপনি সেটাও বলুন। উনি কোনো কিছু কথা আমাদেরকে বলবেন না, পুরোপুরি যেটাই ওনার বক্তব্য উনি সেটাই ব্যবসা সমিতিকে বলবেন। উনি আমাদেরকে চেনেন না, আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না, যেটাই বলবে উনি ব্যবসা সমিতিকে। ওনার দোকানে বারবার আসি, বারবার আমরা প্রতারিত হই, পঞ্চায়েতে যাই, পঞ্চায়েত থেকে প্রতারিত হই, থানায় যাই, থানা থেকে পঞ্চায়েতে ঠেলে দেন। এই নিয়ে থানা 2 বার হয়ে গেছে, পঞ্চায়েত বহুবার হয়েছে। উনি কোনো কথা শোনেননি, ওনার একটাই বক্তব্য, আমি আপনাদের সাথে কেন কথা বলবো, ওনার এটাই বক্তব্য। উনি ভুলে যাচ্ছেন যে আমি এই দোকানটার মালিক। হ্যাঁ, তারপর আরও একটা বিষয়, আমরা যখন থানায় যাই তো ওখানে বড়বাবু আমাদের অনেক সহযোগিতা করেছেন। ওখানে অফিসে আমাদের স্টেশনে থানায় সবাই সহযোগিতা করেছেন। ওনারা দুপক্ষকে নিয়েই বসার চেষ্টা করেছিলেন যে খানাকুল থানা, যে দুপক্ষই বসে একটা মিনছলে আসুন, এসে একটা এই সমস্যাটা সমাধান করুন। কিন্তু ওনারাও গিয়ে কোনো সমাধানে আসেননি। ওনাদের বক্তব্য যে ওনারা যে থানা থেকে এতবার করে বললেন দুপক্ষই বসুন, ওনারা আমাদের অনেক সাহায্য করেছেন যে দুপক্ষই বসুন, দুজনেই ঠান্ডাভাবে ভালোভাবে বসে একটা মীমাংসায় আসুন, পরিবারটা অসহায় আছে এগুলো আপনাদের বুঝতে হবে, ওনাদের অসুবিধাটাও আপনাদের বুঝতে হবে, সব কিছু বুঝে একটা মীমাংসা করুন। কিন্তু ওনাদের বক্তব্য ওনারা কোনো মীমাংসা করবেন না। আমি যা কথা বলবো সমস্ত ব্যবসা সমিতি মানে ওনাদের কর্তা ব্যবসা সমিতি, যিনি এখানে দোকানে ভাড়াটে বসে থাকেন হরিজীবন সাউ, ওনার বক্তব্য আমার মালিক ব্যবসা সমিতি।
আমি যা কথা বলবো আমি ওনাকেই বলবো। তো আমি উনি ছাড়া, ওদেরকে ছাড়া আমি কাউকে চিনি না, আপনাদেরও চিনি না। তো আমাকে যদি কথা বলতে হয় ওনাদের সঙ্গে বলবো, আমি কিনলে ওনাদের বলবো, ছাড়লে ওনাদের বলবো। এই করে করে প্রায় 1 বছর আমাকে ঝুলিয়ে রেখেছে। আজ আমার অসহায় অবস্থা হয়ে গিয়ে আমি আমার বাচ্চাকে দুধ কেনার ক্ষমতা নেই, আমার ইলেকট্রিক বিল দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমার অজস্র লোন আছে, প্রত্যেক দিন আমার ঘরের গলিতে সব স্যারেরা এসে দাঁড়িয়ে থাকে, পুরো রাজহাটি মার্কেট জানে। তাহলে আমার অসহায়তার কারণে আমি তো আমার যেহেতু আমার একটা প্রপার্টি আছে, আমি সেটা দিয়ে আমি ঋণ মুক্ত হতে পারি, আমার নিজস্ব সমস্যাগুলো মেটাতে পারি। কিন্তু এই ব্যবসা সমিতির লোকজন মিলে, এই ভাড়াটে মিলে আমার সমস্যার সমাধান ওনারা হতে দিচ্ছেন না। ওনাদের বক্তব্য তোমরা কোর্টে যাও। তো আমার যদি সমস্ত কাগজপত্র আছে তাহলে আমি কোর্ট কিসের জন্য করব? তাহলে আমি কি আমার নিজস্ব জিনিস থেকেও আমার কোনো কিছু পাওয়ার অধিকার নেই? মানে ব্যবসা সমিতি ডিসাইড করে দেবেন যে আমি থাকবো না রইবো নাকি চলে যাব, বা আমি বাঁচবো কি মরবো। এমন কি এতই অকৃতজ্ঞের মতো ব্যবহার। আমরা যখন বারবার বলতে যাই আমার অসহায়তার কথা, আমার দেওর যখন একটা ছোট্ট ক্লিপস ভিডিও করে ছাড়ে যে আমার এই অসহায় অবস্থা, আমার যদি কিছু কারণে মৃত্যু হয় আমার পরিবারের জন্য ব্যবসা সমিতিকে আমি দায়ী করব। তো ওনাদেরই ব্যবসা সমিতির কিছু ব্যবসায়িক জন ওনারা একদম স্পট বলে দিচ্ছেন, লোকের কাছে বলে দিচ্ছেন যে ওনার ছেলে মেয়ে ওইভাবে মরতে হবে কেন, আমি বিষ কেনার আমরা টাকা দেবো। ব্যবসা সমিতির লোকজন বলছে। একটা কথা বলুন দাদা, আমরা তো মেয়ে, আমরা তো মা, আমাদের সামনে বলছে যে হ্যাঁ বিষ খাবার টাকা দেবো, ছেলে মেয়েদেরকে কিনে খাইয়ে মরে যাক। এটা কি উচিত? এটা এদের ব্যবসা সমিতির প্রদ্যুৎ ঘোষ বলেছেন। লোকের কাছে সমস্ত কিছু খারাপ রটাচ্ছে, খারাপ কথা বলছে। আমরা মেয়ে, আমরা একটা বাড়ির বউ, আমরা কখনো রাস্তায় বেরোইনি। আমাদের মান সম্মানটা ব্যবসা সমিতির লোকজন নিলামে তুলে দিয়েছে। গোটা মার্কেট আজ আমাদের খারাপ বলে মানছে, খারাপ কথা বলছে। তাহলে আমার নিজস্ব জিনিস আমার কোনো অধিকার নেই, মানে ওনাদের অধিকার সব কিছুতে। হ্যাঁ, না ওনারা কেউ এখনো আসেননি। বিকেল 4টে আসার কথা ছিল, এখানে জমায়েত করবেন। ওনারা অ্যানাউন্স করেছেন মাইকে যে সব দোকানদাররা আসবেন, সবাই থাকবেন, কিন্তু ওনারা এখনো পর্যন্ত কেউ ওখানে আসেননি। না, আমাদেরকে কোনো খবর দেয়নি, আমাদের সঙ্গে কোনো বসেননি, কিছু জানাননি। ওরা মাইকে অ্যানাউন্স করেছেন যে বিকেল 4টে সমস্ত দোকানদার জমায়েত হবেন, আমরা ওখানে সবাই মিলে জমায়েত হব। হরিজীবন বাবুর দোকানে আমরা তালা দিয়ে রেখেছি। একটা জিনিস ওনারা বারবার ভুলে যাচ্ছেন যে দোকানটা আমাদের, ওনারা ব্যবসা করাচ্ছেন বলে ব্যবসায়িক সমিতির সঙ্গে হরিজীবন বাবুর সম্পর্ক। আমার সঙ্গে তার হরিজীবন বাবুর কোনো সম্পর্ক নেই, বা আমি ওনার ব্যবসা সমিতির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমি এখনও ব্যবসা করিনি। তাহলে আমি যেহেতু এই রাজহাটেরই লোক, তাহলে আমাকে তো ওনাদের সাহায্য করা দরকার ছিল। আমি যখন বারবার ছুটে গেছি শীতাংশু কুণ্ডুর কাছে যে কাকু আমি এই বিপদে আছি, আপনি সাহায্য করুন, আপনারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্তে এসে আমার একটা সুরাহা করুন। ওনারা বারবার আমাকে ফিরিয়ে দিয়েছেন, বারবার আমার কথায় কোনো কর্ণপাত করেননি। ওনারা নিজেদেরকে বড় মনে করে নিজেদের চালে রয়েছেন, মনে করুন না, কিন্তু আমি যে এই দোকানটার মালিক ওনারা কেন বারবার ভুলে যাচ্ছেন? ওনাদের তো এটা বোঝা উচিত যে ওনাদের অসহায় অবস্থা, আমরা সবাই মিলে বসে একটা সুরাহা করি। আমার এখন দাবি উনি দোকান খালি করে দিক, আমার খালি করে দিয়ে আমার ছেলে মেয়েকে আমি অন্তত কিছু আমি কিনে আমার সংসার চালিয়ে আমি বাঁচবো। খালি করে দিক, আমি যা হোক কিছু করে খুলে দোকানটা আমি বসবো, উনি খালি করে দিক দোকান। এটাই আমার বক্তব্য। না, উনি খালি করতে চাইছেন না, কোনো কথাও বলছেন না। উনি কোনো কথা আমাদের সঙ্গে বলবেন না। উনি থানায় গিয়ে, আমরা সেখানে স্যারের সামনে, স্যার এত দুপক্ষকে বোঝাচ্ছেন, আমরা থানায় স্যারের সামনে আমাদের কষ্টের কথা বলতে গিয়ে আমরা কাঁদছি, উনি থানায় স্যারেদের সামনে হাসছেন, বলছেন আমার কি করে সংসার চলবে। আপনার বাড়ি কোনটা? আমার এটাই বাড়ি, আমি এই বাড়ির বড় বৌমা, এটা আমার শাশুড়ি মা। আপনার নাম? আমার নাম বনশ্রী বেরা। মালিক আমাকে মালিক বলেও ব্যবসা এরা গণ্য করছে না, দোকানদারও করছে না, আর হচ্ছে ব্যবসা সমিতির কোনো লোকও গণ্য করছে না। আপনার বড় বৌমা যে কথাগুলো ক্যামেরার সামনে আমাদের বললো, হ্যাঁ এগুলো কি ঠিক বলেছে? হ্যাঁ, ও ঠিক বলেছে। আমি আমার ছেলেদের পাশে চাই, কেননা আমার ছেলেদের দিকে আমার হচ্ছে ছেলেরা যাতে না আর অসুবিধে পড়ে, আমি সেই ব্যবস্থা করছি। মানে আমি অসহায়, আমার তার মাথার উপরে লোক নেই, আমার মাথার উপরে লোক নেই বলেই ব্যবসা সমিতিরা এরকম করছে। কিন্তু আমারও যে ওপরে, আর এইটা দোকান আমার ওপর, আমরা উপরে থাকি আর নিচে দোকান। আমার দাবি দোকান ছেড়ে দিতে হবে, দোকান ছেড়ে দিন। হরিজীবন সাউ। কিনতে চাই, কিনতে পারেন, আমার দামে পোষালে তবে তো কিনবে। উনিদের দামে পোষালে আমি তো বলবো, আমি তো ছাড়বো না। আমার এই যে দোকানটা, এই দোকানটার দাম 40 লাখ টাকা দাম। ও হ্যাঁ,
আমি তবু ওনাকে বলেছিলাম যে 30 লাখ টাকা দিন, আমি ছেড়ে দিচ্ছি। উনি 30 লাখ ছেড়ে উনি বলছে আমি ছাড়বই না, আমি এখানেই থাকবো, আমি ছাড়বো না, উঠবো না। আমার ব্যবসা সমিতি যা বলবে তাই। ব্যবসা সমিতির কথাতে কি দোকানটা বসেছিল ব্যবসা সমিতি, না কে বসেছিল? আমার নাম উমা বেরা, আমি শান্তি বেরার বউ। আর এটা কোন জায়গা? এইটা রাজহাটি মধ্যারাঙ্গ। কোন থানা পড়ছে? আমাদের খানাকুল থানা। কোন পঞ্চায়েত? আমাদের পঞ্চায়েত রাজহাটি 2 নম্বর। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, যেটা বাড়ির মালিক বলছে যে আপনি ব্যবসা সমিতির পক্ষ থেকে বাড়ির লোককে মৃত্যুর প্ররোচনা দিচ্ছেন, কি বলবেন? ওইসব মিথ্যা কথা, আমার কোনো রকম ওদের সাথে সেরকম যোগাযোগও নেই। আর ওদিকে মৃত্যুর প্ররোচনা দেওয়ার আমার লাভ কী আছে? আমি ফালতু তোমার চেয়ে ওদিকে এইসব ভাষা বলতে যাব? ওরা তো অনেক কিছু বলছে, কোথায় থানায় যেয়ে বলছে গালাগালি করছে, রাস্তাঘাটে আমরা গালাগালি করবো এইরকম ধরনের ছেলে আমরা? কিন্তু ওরা যদি মিথ্যে বলে আমরা কি করতে পারি? আর আজকে বিকেল 4টের সময় আজকে ব্যবসা সমিতির দোকানদাররা তাদের আজকে এখানে জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু সেই 4টের সময় কিন্তু জমায়েত হয়নি। আজকে এই বিষয় নিয়ে কি বলবেন? না, ওইটা নিয়ে আমি কোনো কিছু বলবো না, কারণ তো ওটা ব্যবসা সমিতির আভ্যন্তরীণ ব্যাপার, ওইটা নিয়ে আমি কিছু বলবো। ওটার জন্য সেক্রেটারি সভাপতি আছে, ওরা বলবে। আর যে ঘরের যে ভাড়াটিয়া তিনি বলছেন যে আমাদের ব্যবসা সমিতি যা বলবে সেটাই আমরা মেনে নেব। সেটা ওটা ব্যবসা সমিতির ব্যাপার, ওটা ব্যবসা সমিতির মধ্যেই থাকবে, এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা কোন জায়গা? এটা মধ্যারাঙ্গ। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ ঘোষ। ব্যবসা সমিতির কোন পদে আছেন? আমি ব্যবসা সমিতির সহসভাপতি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে মাইকিং প্রচার হয়েছে বিকেল 4টের সময়। ওনাদের বাড়ির সামনে আজকে একটা মিটিং হবার কথা ছিল, কিন্তু সেই মিটিংটা হয়নি। এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত কি ব্যবসা সমিতির পক্ষ থেকে? আমাদের যে প্রচারটা হয়েছিল সেটা হচ্ছে রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারের কাছে আমাদের মিটিংটা, ওটা স্ট্রিট কর্নার টাইপের করবো এবং ঠিক ছিল। এবং আমাদের যেটা করার কারণ সেটা হচ্ছে যে ওই এলাকার যে ব্যবসাদারদের সঙ্গে দোকানদারদের যে ব্যবসায়ীদের সঙ্গে যে বাড়িওয়ালার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে একটা এমন পর্যায়ে গেছে যে পর্যায়েতে দোকানদাররা খুবই মানে ভীত সন্ত্রস্ত। এবং একটা দোকানেতে প্রায় 2 দিন যাবৎ বাড়িওয়ালা পক্ষগণ, মহিলা আছে বাড়িতে শুধু, তারা অকথ্য ভাষায় আমাদের সঙ্গে আচার আচরণ করছে। আমরা বহুবার গেছি, আমরা প্রশাসনিক উদ্যোগ নিয়ে 2বার দোকানটাকে মানে ঝামেলা থেকে মুক্ত করেছি। আবার পরশু দিন পঞ্চায়েতে বসে একটা কথা হয়েছিল, পঞ্চায়েতে বসে একটা জিনিসটা আমাদের সমস্যাটা সমাধান হবে। ব্যবসায়ী সমিতির 2 জন প্রতিনিধি থাকবে, পঞ্চায়েতের প্রতিনিধি থাকবে, বাড়িওয়ালা পক্ষগণ থাকবে। সেইটা থানায় কথা হয় মঙ্গলবার দিন, আর বৃহস্পতিবার দিন ওরা তালা দিয়ে দেয়। এবার তালা দিলে মহিলা আছে, আমরা নিজেরা আইন হাতে তুলব না, কিন্তু দোকানদারদিকে আজকে ডাকার একটাই কারণ যে বিষয়টাকে তাদের মধ্যে উপলব্ধির মধ্যে নিয়ে আসা, যে আমরা কেউ হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা প্রশাসনিক স্তরে গিয়ে পঞ্চায়েতকে ভাবাবো, থানাকে ভাবাবো, দরকার হয় আমরা অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে যে এর কোনো আইনি প্রসেস আছে নাকি সেইটা নিয়ে আমরা চিন্তাভাবনা করব। যার জন্য হয়তো আপনারা দেখবেন যে আমাদের মিটিংটা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে মহিলারা এত বদ এবং এত আজে বাজে কথা আমাদেরকে ছুঁড়ে দেয়, যাতে কেউ আমাদের দোকানদাররা যাতে উত্তেজিত না হয়ে পড়ে। সেই জন্য আমরা শহীদ মার্কেটে নিয়ে এসে সভাটা করেছি এবং সভাটা শুরু করেছি এবং সভাটা যে শেষ করেছি, আশপাশে কোনো সমস্যা বা কোনো রকম আমাদের মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং এত শান্ত পরিবেশে যে সভাটা শেষ হয়েছে, পাশাপাশি কেউ জানতেই পারবে না। হ্যাঁ, অনেকে ব্যবসা সমিতি ব্যবসাদারটাও কোনো জানতে পারেনি। হ্যাঁ, ব্যবসাদাররা জানতে পারেনি, সে হয়তো আসতে পারেনি কিংবা দেরি হয়েছে। আমরা 4টের জায়গায় 4:30 শুরু করেছি, 5টা 10-15 শেষ করেছি, কারণ আমরা ওটাকে লেন্দি করতে চাইনি। আমরা এখন ঠিক করেছি প্রশাসনের ওপর আমাদের ভরসা আছে। আমরা প্রশাসনিক স্তরে আমরা অলরেডি আমি প্রধানের সঙ্গে দেখা হতে বলে দিয়েছি যে তোমরা ব্যবস্থা নাও। আর একটা মিডিয়েটার চাই, আমরা মিডিয়েটার দেবো। এবং আমরা বারবারই আমার দোকানদারকে বলেছি তুমি ভাড়াটে হিসেবে এদিকে মেনে নিয়ে পয়সা করি দাও। এবারে ওরা যদি বেচতে চায়, তুমি যদি কিনতে পারো কেন। ওদের বক্তব্য হচ্ছে দোকান ছেড়ে দিতে হবে, হয় কিনতে হবে নয় দোকান ছেড়ে দিতে হবে। যদি সে 36 বছর ব্যবসা করলো, তারপরে সে এখন দোকানটা 50 বছর 52 বছর বয়স, সে এখন কোথায় যাবে? একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আমরা কোনো সময় বাড়িওয়ালার বিপক্ষে নয়, যেমন দোকানদারের পক্ষে কথাটা বলবো, দোকানদারকে সেখানে স্টাবলিশ করার জন্য যেমন তার হয়ে লড়াইটা করব, তেমনি বাড়িওয়ালাকেও আমরা ফেলে দিয়ে করব না। তাদের
সুবিধা অসুবিধাগুলোকে আমরা দেখে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো। সেই খুব দুর্ভাগ্যবশত আমরা সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারছি না এবং করতে দিচ্ছি না, বাড়িওয়ালা পক্ষগণ করতে দিচ্ছে না, ছেলেরা কেউ থাকে না। আর একটা কথা না বললেই না নয়, ওনাদের দুটো ছেলে আর কি, বাড়ির কর্তা দুটো ছেলে, তারা রণজিৎ আর একজনের নাম কি জানি না আমি, ওরা চেন্নাইয়ে থাকে, সেখান থেকে ফেসবুক লাইভ করে উল্টো পাল্টা ভাষা আমাদের সম্বন্ধে গালিগালাজ অনেক বাজে বাজে কথাবার্তা বলছে। তার জন্য আমরা ঠিক করেছি যে আমাদেরকে এরকমভাবে যে উত্তক্ত করছি, যাতে আমরা উত্তক্ত হয়ে কিছু একটা বলে ফেলি। আর বিশেষ করে আমরা একটা নেতৃত্বে আছি, আমরা আইনটাকে হাতে তুলে নেবো সেটা নয়, আমরা প্রশাসনিকভাবে এর একটা কিছু মোকাবেলা যাতে করা যায়, যাতে আমাদের নামে এই যে ফেসবুক লাইভ ফাইভ যেগুলো করছে সেগুলো যাতে বন্ধ হয়, তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। আপনার পরিচয়? আমি শীতাংশু শেখর কুণ্ডু, সভাপতি রাজাটি ব্যবসায়ী সমিতি। Comfortable mattress money, RRK mattress. Warranty নয়, গ্যারান্টি দেয় RRK mattress. স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।